যুক্তরাষ্ট্রের মিশিগানে চাইল্ড কেয়ার অনুদানের নামে $11 লাখ বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে দেখা গেছে যে প্রতিষ্ঠানের নামে অর্থ নেওয়া হয়েছে সেই ঠিকানায় কোনো কার্যকর ডে কেয়ারের অস্তিত্বই মেলেনি। কিভাবে এই জালিয়াতি ধরা পড়ল এবং তদন্তে আর কি তথ্য উঠে এসেছে, বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগানে চাইল্ড কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রের নামে সরকারি তহবিলের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতি উন্মোচিত হয়েছে। সরকারের কাছ থেকে করদাতাদের দেয়া $11 লাখ বেশি অনুদান নিলেও বাস্তবে ওই ঠিকানায় কোনো ডে কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রের অস্তিত্বই খুঁজে পাননি সরকারি তদন্তকারীরা। মিশিগানের ক্লিন্টন টাউনশিপের ফার্স্ট প্রিমিয়ার লার্নিং একাডেমি অ্যান্ড ডে কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 থেকে 2026 অর্থ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কেয়ার প্রোগ্রাম থেকে মোট $11,61,641 অনুদান হিসেবে গ্রহণ করে। তবে মিশিগান হাউস ওভারসাইট সাব কমিটির প্রতিনিধিরা বারবার ওই ঠিকানায় সারপ্রাইজ ভিজিট করেও সেখানে কোনো শিশুর উপস্থিতি পাননি। তদন্তকারী দলের প্রধান ও কমিটির চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ জেসন উলফোর্ড জানান, তাদের বিজ্ঞাপিত ব্যবসায়িক সময়েও ডে কেয়ারটি মূল ফটক তালাবদ্ধ পাওয়া যায়। ভেতরে লাইট জ্বললেও কোনো স্টাফ বা বাচ্চার দেখা মেলেনি। এমনকি ভবনের পেছনের একটি দরজা খোলা পেয়ে ভেতরে ডাকলেও কেউ সাড়া দেয়নি। এর বাইরে খোলা মাঠটি ছিল ভাঙাচোরা এবং পিচ ঢালা মাঠে ঘাস গজিয়েছিল। পাশের একটি ক্যাফের কর্মচারীরা জানান, তারা কখনোই এই ভবনে কোনো শিশুকে ঢুকতে বা বের হতে দেখেননি। আরও বিস্ময়কর বিষয় হলো, এই ডে কেয়ারের নামে কোনো সক্রিয় বা বৈধ চাইল্ড কেয়ার লাইসেন্সও খুঁজে পায়নি তদন্ত কমিটি। এই বড়সড় আর্থিক জালিয়াতির তদন্ত এখনও চলছে।